সেই দিন রাতে সাক্ষী সব সোনা গয়না নিয়ে পালিয়ে যায়। সাক্ষী বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এসেছিল। সবাই বলে সাক্ষী একজন সর্বগুণ সম্পন্ন মেয়ে, তাই ওর শ্বশুর বাড়িতেও ওকে সবাই পছন্দ করত। একদিনের কথা, এই দেখো না, আমার এই শাড়িটা ছিঁড়ে গেছে, এটাকে সেলাইয়ের দোকানে সেলাইওয়ালাকে দিয়ে ঠিক করিয়ে দাও না। আরে মা, এসব কি কথা বলছো তুমি? ঘরে মেশিন থাকতে বাইরের দোকানে কেন যাব? এটা এখানে থাকলেও এই শ্বশুর বাড়িতে মেশিন চালানোর কেউই নেই, আমিও তো পারি না। আমি কখন কাজে আসবো মা? কি, তুই মেশিন চালাতে পারিস? এটাকে দাও আমায়, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তারপর সাক্ষী শাশুড়ির ছেঁড়া শাড়ি ঠিক করে তাকে দিয়ে দেয়। থ্যাংক ইউ বৌমা। আরে মা, এটা তো আমার কর্তব্য, তাই না? ব্যাস, আপনি আমাকে আশীর্বাদ দিন, ওটাই আমার জন্য অনেক। বেঁচে থাকো মা, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমন বউ পেয়েছি। সত্যি তুমি সর্বগুণ সম্পন্ন একজন। আগের জন্মে নিশ্চয়ই ভালো কিছু করেছিলাম, তাই তোমাকে পেয়েছি। বেঁচে থাকো। ওই দিন সন্ধ্যায় যখন সাক্ষীর ছোট ননদ ঘরে আসে তখন, বৌদি, ও বৌদি, কোথায় তুমি? আমাকে কিছু খেতে দেবে নাকি না খাইয়েই মারবে? তোমাকে খিদে অবস্থায় কেন মারবো? এই নাও, তোমার জন্য তোমার পছন্দের ছোলা পুরি বানিয়েছি। আরে বৌদি, তুমি কি করে জানলে যে আমার ছোলা পুরি খেতে ইচ্ছে করছিল? আমি তোমার বৌদি আর এই ঘরের বউ, তো আমাকে সবার পছন্দ অপছন্দের খবর তো রাখতেই হবে, তাই না? ও বৌদি, আই লাভ ইউ, তুমি সর্বসেরা বৌদি। আচ্ছা, এবার আমি এটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। এরপর রিনা ওখান থেকে চলে যায়। এইভাবে একদিন, মা, আমি বাইরে হাঁটতে যাচ্ছি। বাবা, এক মিনিট, এই নিন আপনার চশমা আর লাঠি। আরে, এটাকে তো আমি ভুলেই গেছিলাম। ধন্যবাদ মা, তোর মতো মেয়ে যেন ভগবান সবাইকে দেয়। আমি তো ধন্য হয়ে গেছি তোর মতো মেয়েকে বউ হিসেবে পেয়ে। স্বামীর অফিসে, কে ভাই রাজীব, সাব্বাস, যবে থেকে তোর বিয়ে হয়ে লটারি লেগে গেছে তো। রোজ 4 রকমের রান্না, আবার স্ত্রীর রোজ ইস্ত্রি করা জামা কাপড় আলাদাই চলছে। না হলে আগে তো শুকনো রুটি থাকতো তোর টিফিনে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি খুব ভাগ্যবান যে আমি সাক্ষীর মতো বউ পেয়েছি। একদিন সাক্ষী বাজার করে বিকেলে বাড়ি ফিরছিল। ওকে দেখে দুই প্রতিবেশী কথা বলছিল। আরে মিসেস শর্মা, এই মিসেস মেয়েরা কি ভাগ্যবান, সর্বগুণ সম্পন্ন বউ পেয়েছে ও। সত্যি কি সুন্দর ভাগ্য। সত্যি ঠিক বলেছ, সব দিক থেকেই ও একেবারে পাকা। যদি আমার বউমা এরকম হতো, খুব ভালো হতো। ওইদিকে সাক্ষীর শাশুড়ি ওকে দেখে খুব খুশি হতো। আমি বুড়ি হয়ে যাচ্ছি, যখন বাড়ির সব কিছু বৌমা দেখছে, তখন এই চাবিটা আমি ওকে দিয়ে দিই। আর কতদিন গৃহস্থ চালাবো? এইবার আমার বৌমা চালা, আমি তো শুধু এখন আরাম করব। কি বলো তুমি? ঠিকই বলেছ ভাগ্যবান, আমাদের বৌমা ওটারই যোগ্য। ও তোমার পথে চলেই এই ঘরকে ঠিকঠাক ভাবে রাখবে। হ্যাঁ গো। এরপর সাক্ষীকে শাশুড়ি তার বাড়ির সবকিছুর সাথে চাবিটাও ধরিয়ে দেয়। ওই দিন রাতে সবাই ঘুমানোর পর, এতদিন ভালো করে থাকার পর অবশেষে বুড়ি আমাকে চাবিটা দিয়ে দিল। এইবার এরা সকালেই বুঝতে পারবে যে এদের সর্বগুণ সম্পন্ন বউ সত্যিই কি সর্বগুণ সম্পন্ন। সেই দিন রাতে সাক্ষী সব সোনা গয়না নিয়ে পালিয়ে যায়। পরের দিন সবাই সাক্ষীকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তা শুরু করে। মা, বৌদি কোথায়? দেখতে পাচ্ছি না তো তাকে। জানি না রে, সকাল থেকেই তোর বৌদিকে দেখতে পাচ্ছি না। এত সর্বগুণ সম্পন্ন দেখে কেউ ওকে কিডন্যাপ করে নেয়নি তো? তখনই রাজীব ওখানে আসে। আরে মা, আমি ওকে কিডন্যাপ করিনি, ও আমাদের লুটে পালিয়ে গেছে। ঠিক সেই সময় টিভির খবরে, এই হলো লুটেরা বউ,
পয়সাওয়ালা ছেলেদের বিয়ে করে আর তারপর ওদের লুটে নিয়ে রাতে পালিয়ে যায়। এ কত অসহায় ছেলেকে যে লুটেছে তার কোনো ঠিকানা নেই। যদি আপনি একে দেখতে পান তো সাবধানে থাকুন আর আমাদের জানান। কি লুটেরা বউ আমাকে তো বরবাদ করে দিল। আমার তো কে সর্বগুণ সম্পন্ন বলে মনে হয়েছিল, এ তো সত্যি সর্বগুণ, তবে লুটপাটের দিকে। আর এখন ভেবে কি হবে, সব দিক দিয়েই তো চলে গেল সব। তো এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। টাটা, বাই বাই।